সময় অডিও, আপনার ভালোবাসার অবসর যাপন। আজকের গল্প তাপস ঘোষের অবসর। গল্প পাঠে তাপস ও সুমনা। শিয়ালদা থেকে বেশ ভিড় নিয়েই ট্রেনটা এসে দাঁড়িয়েছে দমদম স্টেশনে, কিন্তু দমদমে প্রায় সবাই নেমে গেল। রক্তিম উঠে জানলার ধারেই বসার জায়গা পেল। বেলঘরিয়ার একটা প্রাইভেট ফার্মে রক্তিম কাজ করে। এই মাস পুরোটাই তাকে নাইট ডিউটি দিতে হচ্ছে, তাই সে জানলার ধারের আসনে বসেই ব্যাগ কোলে ধরে চোখ বন্ধ করে। তার আশেপাশে কে বা কারা আছে তা দেখারও তার শারীরিক সক্ষমতা নেই। প্রায় 14 রাত হয়ে গেল তার ডিউটি। কর্মস্থল থেকে তার বাড়ি সব মিলিয়ে প্রায় 2.5 ঘন্টার রাস্তা। যেতে আসতে প্রায় 5-5.5 ঘন্টা পার হয়ে যায়, তাই ঘুমানোর সময় স্বল্পতা আছে। ক্লান্ত রক্তিম একবার চোখ খুলে দেখে ট্রেনে বেশ ভিড় হয়ে গেছে। সবে বারাসাত এসেছে, এখনো প্রায় 1 ঘন্টা 10 মিনিট ট্রেনে থাকতে হবে। সেই ভাবনায় তার আবার চোখ বন্ধ হয়ে যায়। ট্রেন আবার চলতে শুরু করেছে। পরপর কিছু স্টেশন পার করলো আধুনিক রথ। তার ভেতরে বেশ কিছু যাত্রী তাদের গন্তব্যে নেমে গেল। বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেল ট্রেনের কামরা। কি যেন এক কারণে বেলিয়াঘাটা ছাড়িয়েই ট্রেনটা দাঁড়িয়ে গেল। অস্থির কিছু যাত্রী বেশ কিছু সময় পর জানতে পারে ট্রেনটির যান্ত্রিক গোলযোগ হয়েছে, ফলে ট্রেন ছাড়তে দেরি তো হবেই। এর ফলে যাও গুটি কয়েক লোক কামড়াতে ছিল, তারা সবাই নেমে গেল অন্য ব্যবস্থায় তারা তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে। পড়ে থাকলো রক্তিম আর তার সামনে সিটে বসা এক সুন্দরী ভদ্রমহিলা। গাড়ি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে গরমের কৃপায় রক্তিমের ঘুম ভাঙে। সারা শরীরে ঘামের আলপনা। চোখ খুলে তার সামনে বসা ভদ্রমহিলাকে ছাড়া আর কাউকে ওই কামরাতে দেখতে পেল না। ঘুমের আচ্ছন্নতায় রক্তিম প্রথমে কিছুই বুঝতে পারেনি। তারপর চোখ মুখ ভালো করে ডলে নিয়ে ব্যাগ থেকে জল বের করে তার কয়েক ঠোক আত্মসাৎ করে। সামনে বসা ভদ্রমহিলার কাছে জানতে চায় ঘটনাটা ঠিক কী। বিরক্ত ভদ্রমহিলা অনিচ্ছা সত্ত্বেও সংক্ষেপে বলল, ট্রেনের কল বিগড়েছে। আপনি কি বাংলার টিচার? আপনি বাংলার শিক্ষকতা করেন? আপনি জানলেন কি করে? রক্তিমের এই আকস্মিক প্রশ্নে বেশ অবাক হয়ে মহিলা উল্টে প্রশ্ন করেন। তারপর নিজেই তার উত্তর দিল, আপনি জানলেন কি করে? আর না জানারও কিছু নেই। এখনকার মানুষেরা সব সুযোগ সন্ধানী। তারা সবকিছু আটসাট বেঁধেই মাঠে নামে। কোনো মানসিক পরিবর্তন হলো না রক্তিমের। সে বলে, আপনি তো বিবাহিতা, কিন্তু এখনো মানুষ মানে পুরুষ চিনলেন না? না, আপনার স্বামীর কপালে দুর্ভোগ আছে। আপনি কি বলতে চাইছেন? আমি আমার স্বামীকে চিনি না। তাছাড়া আপনি কে হে? আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছেন? মহিলা বেশ ঝগড়ার মুডেই কথাগুলো বলে। আমি প্রথমেই হার স্বীকার করে নিচ্ছি। আপনাদের মানে মহিলাদের সাথে ঝগড়া করে আমি পারবো না। মাথাটা সামনের দিকে নামিয়ে নাটকের ঢঙে কথাগুলো রক্তিম বলে। একে এখন আমার মাথা বনবন করছে। কিভাবে স্কুলে পৌঁছাবো তার উপায় পাচ্ছি না। আর কোত্থেকে কোন উটকো বালাই এলেন তার নাটক দেখাতে। বেশ বিরক্ত আর ব্যঙ্গের সাথে মহিলা বলে, যাবেন না স্কুলে, আজ যাবেন না। আজ নয় অলিখিত ছুটি হয়ে গেল, এটাকে উপভোগ করুন। উপভোগ? আপনি জানেন আজ কত জরুরি আমার স্কুলে যাওয়া? তা না হলে এই গরমের ছুটির মধ্যেও বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যাচ্ছি।
এরকম টেনশন করলে স্কুলে যেতে পারবেন না? পারবেন না। বরং আমার সিক্স সেন্স যা বলছে আপনি আজ বাড়ি ফিরে যাবেন। মহিলা ঝংকার দিয়ে ওঠে। আজ আমায় যেতেই হবে, না গেলে অনেক। কথা কেটে দিয়ে নরমভাবে রক্তিম বলে, অনেক ক্ষতি হয়ে যাবে? নিশ্চয়ই অর্থনৈতিক ক্ষতি আপনার হবে না, কিন্তু আমি আজ রাতে কাজে না গেলে আমার আজকের মাইনেটা কাটা যাবে। মানে আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করি, মাইনে পেলেও ডেলি ওয়েজেসের মতো। আজ কখন বাড়ি পৌঁছবো আমার জানা নেই, তাই ঘুমের দফা রফা। দিনের পর দিন রাত জাগার ক্লান্তি আর আজকের ঘুমের ছুটি সব মিলে শরীর মহাশয় কতটা সইবে আমার জানা নেই। তবু আমি এই ট্রেনের যাত্রী যে আপনার সামনে বসে আপনার মতে যে বিরক্ত আর অসভ্যতা করছে, সে কিন্তু কোনো টেনশন করছে না। একটু নরম হয়ে মহিলা বলে, এমা, আপনাকে কখন অসভ্য বললাম? সব কিছু বলে দিতে হয় না ম্যাডাম, অনেক কিছুই বোঝা যায়। মহিলা মনে মনে ভাবে, লোকটা কি অন্তর্যামী? সব কিছু কেমন পাই টু পাই বলে দিচ্ছে। তারপর বলে, না, ঠিক ওই রকম আমি ভাবিনি। আচ্ছা ছাড়ুন ওসব কথা। সবাই নেমে চলে গেল, আপনিও তো ওদের সাথে লেবুতলা দিয়ে বাই রোডে চলে যেতে পারতেন। কেমন ভয় লাগলো তাই। একটু থেমে আবার বলে, ট্রেনে থাকাটাই সবচেয়ে নিরাপদ মনে করলাম। ও, তখন বুঝতে পারেননি যে আমার মতো এক সাংঘাতিক বাজে লোকের খপ্পরে পড়বেন, তাই তো? এবার বেশ লজ্জা পেয়ে মহিলা বলে, প্রথমটা তাই ভেবেছিলাম, কিন্তু এখন। এই বলে জানলা দিয়ে উঁকি মেরে কি যেন দেখার চেষ্টা করতে লাগলো। ম্যাডাম, দেখে লাভ নেই, এখনো ঘন্টাখানেক পরে দরজার কাছে গিয়ে দেখে আসবেন, তখনই কোনো আলো দেখতে পাবেন। এত উতলা হয়ে আপনি আপনার স্কুলে যেতে পারবেন না। আচ্ছা, আপনি কি মন পড়তে পারেন? বেশ বিস্ময় ভরা গলায় প্রশ্ন করল মহিলা। একটু ভাবলেই বুঝতে পারতেন আমি মন পড়তে পারি কিনা। মনে অস্থিরতা থাকলে কিছুই ঠিকঠাক হয় না, বুঝলেন ম্যাডাম? টেনশন করব না তো কি করব? অস্থিরতা কমানোর পথ তো পাচ্ছি না। হাত নাড়িয়ে বেশ ছেলে মানুষের মতো করে বলে মহিলা, আমায় একটা গল্প বলুন, ভূতের বা অন্য কিছু, নইলে গান করুন, অথবা এই গ্রাম্য পরিবেশকে জানলা দিয়ে উপভোগ করুন ছুটির আমেজে। আপনি পাগল? আমি গান গাইব, এক অচেনা মানুষকে গল্প শোনাবো। আচ্ছা, আপনার বাবা মা আপনার পরিচিত ছিলেন? আর আপনার স্বামী, তিনিও কি? তাদের সাথে আপনার তুলনা, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? একটু ধাতস্থ হয়ে মহিলা বলে, না মোটেই না, ভালো করে তাকিয়ে দেখুন, খালি চোখে দেখতে না পাওয়া ধুলোবালি ছাড়া আমিই আপনার সঙ্গী। আর ধুলোবালিকে তো আর চেনা করা যায় না, তাই ক্ষণিকের সাথী হিসাবে আমাকে নাই বা ভাবলেন অচেনা। বাহ, আপনি তো গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারেন, কিন্তু। কথার মাঝে কথা বলে ওঠে রক্তিম, আপনার বিয়ের দিনে কি এর থেকেও বেশি অস্থির হয়েছিলেন? ওরে বাবা, অস্থির বলে অস্থির। বর আসার কথা যখন, তার সময় পার হয়ে গেছে ঘন্টা দেড়েক আগে। এদিকে লগ্ন বয়ে যাচ্ছে, বরযাত্রী কেউই এসে পৌঁছয়নি। কত ফোন, কত SMS, সবই কেমন বৃথা হয়ে যাচ্ছিল। আমার মাথা তো গরম হয়ে গেছে। আমি কি তবে কোনো চিটিংবাজের খপ্পরে পড়লাম? তারপর টেনশন কখন গুলে জল হলো? ও আমার স্বামী সাধারণ পোশাকে কখন এসে বসেছিল অতিথিদের যেখানে চেয়ার পাতা, সেখানে কেউ লক্ষ্যই করেনি। আমার বাবাই তখন বরকে আবিষ্কার করেন, একদল বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে বসে মজিয়ে গল্প করছিল। বাহ বাহ, বেশ রসিক মানুষ তো আপনারও, মুচকি হেসে রক্তিম বলে।
বেশ খানিকটা লজ্জা পেয়ে মহিলা বলে, জানেন, ওর মতো আপনিও কেমন খুব সহজে মন পড়ে নিতে পারেন। আমি বাংলার শিক্ষিকা, কিন্তু আপনার মতো খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন আমার হাজব্যান্ড। ঘড়ির কাঁটার গতি যেন অসম্ভব বেড়ে গেছে। বেলা 12টা, তবু গাড়ি ছাড়ার কোনো নামগন্ধ নেই। বারবার মোবাইল বার করে মহিলা টাইম দেখছে আর অস্থিরতায় জানলার বাইরে তাকাচ্ছে। রক্তিমের কথা মনে পড়ে গেলে আবার নর্মাল হওয়ার চেষ্টা করছে। অনেকবার মোবাইলে টাইম দেখলেন, কিন্তু স্কুলে একবারও ফোন করলেন না। স্কুলে একবার ফোন করুন আর বলুন আজকের পরিস্থিতি, দেখবেন পথ আপনা আপ বেরিয়ে আসবে। এবার যেন কথাটা একটু মতে লাগলো। মহিলা ফোন করে, আর প্রায় 5 মিনিটের কথোপকথনে ঠিক হলো 1 ঘন্টার মধ্যে ট্রেন না ছাড়লে বাড়ি ফিরে যেতে হবে। কি আমি বলেছিলাম আপনি বাড়ি ফিরে যাবেন? স্কুলে যাওয়া আজ আর হবে না। তাই বলি, দায় দায়িত্ব সব ভুলে এইটুকু সময় নিজের জন্য কাটান, ঠিক যেমনটি কাটাতেন আপনার বিয়ের আগে। সেই উচ্ছল উদ্দাম ছেলে মানুষই ভরা জীবনটাকে আবার ফিরিয়ে আনুন। ভুলে যান বাড়ির কথা, ঘরের কথা, শাশুড়ির সাথে ঠান্ডা লড়াইয়ের কথা, কিংবা ছাত্রছাত্রীদের প্রতি আপনার দায়বদ্ধতার কথা। এক ঝটকায় ভুলে যান না হাজার হার্ডেলসের কথা। উড়িয়ে দিন মনটাকে সাদা মেঘের সাথে। আকাশের দিকে আঙুল নির্দেশ করে রক্তিম বলে। এবার মহিলার মধ্যে কেমন পরিবর্তন লক্ষ্য করা গেল। বলে, জানেন, কত হাতি, কত পাখি, কত নৌকো, জাহাজ কিংবা কামান দেখেছি ওই মেঘগুলোতে। ছোটবেলায় জানেন, কালো মেঘ, বিদ্যুৎ চমকানি দেখলে ভয় পেতাম, কুঁকড়ে যেতাম, নিজেকে লুকিয়ে রাখতাম বিছানার মধ্যে। আবার বৃষ্টি পড়লে আনন্দে গাইতাম। বলে দুকলি গান গিয়ে দেয় মহিলা। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি। অবাক দৃষ্টিতে শুধু রক্তিম দেখতে থাকে মহিলাকে। কখনো মুখে হাত দিয়ে ভাবুক হচ্ছে, পরক্ষণেই আবার খিলখিল করে হেসে উঠছে। এই রকম সব দেখতে দেখতে মহিলা কি বলছে রক্তিমের কানে এসে পৌঁছচ্ছে না। সে শুধু দেখে চলেছে এক উচ্ছল প্রাণবন্ত নারীর ছেলে মানুষীকে, যে একটু আগেই তাকে অসভ্য অচেনা মানুষ বলে ভেবেছিল। তারই সামনে সে যেন একটা ছোট্ট শিশু। ঠিক ওই সময় গাড়ি তার বাঁশিটা সদম্ভে বাজিয়ে চলতে শুরু করে। আর এতক্ষণের ছেলে মানুষ মহিলা রক্তিমের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে মোবাইলে টাইম দেখে বলল, কি হলো শুনলেন? তখনও কেমন বিভোর হয়ে রক্তিম ভাবছে, সেও পারে একটা মানুষকে ক্ষণিকের সুখ দিতে, আনন্দের নাগরদোলায় দোলাতে। তখন মহিলা বলে, কি হলো শুনলেন? আমি লেবুতলা নামবো। সম্বিত থেকে রক্তিমে। সে আগের মতো নির্লিপ্ত হয়ে বলে, কি ম্যাডাম, আমার কথা বললো তো? গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দে লেবুতলায় এসে দাঁড়ালো। নেমে গেল মহিলা। জানলার ধারে এসে নিচু গলায় মহিলা বলে, আপনি খুব সুন্দর মানুষ, এই কয়েক ঘন্টা কোনোদিন ভুলবো না। 2-4 পা এগিয়ে আবার ফিরে আসে, এসে প্রশ্ন করে, আমি যে বাংলার শিক্ষিকা তা কি করে জানলেন? খুব বলতে ইচ্ছে করছিল যে, ওই যে বললেন কল বিগড়েছে, তাই তো বললাম। কিন্তু রক্তিম শুধু হেসে উঠল। তখন মহিলা বলে, আপনি খুব রহস্যময় মানুষ, কিন্তু খুব ভালো। ট্রেন ছেড়ে দিয়েছে। মহিলা চোখের সামনে থেকে হারিয়ে যাচ্ছে। রক্তিমের দিকে ডান হাত নাড়িয়ে একবার পেছন ঘুরে চলে গেল। যতক্ষণ জানলা দিয়ে দেখা যায় ততক্ষণ দেখল রক্তিম। তার হাতও হয়তো নড়ে উঠেছিল,
বিদায়ের জন্য। সময় অডিও, আপনার ভালোবাসার অবসর যাপন।